হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলব রাশিয়াতে আসার পর মেডিকেল টেস্ট সম্পর্কিত বিষয় নিয়ে। অনেক ভাই কমেন্ট করছে বিভিন্ন সমস্যা আছে। পূর্ববর্তীতে অনেক সমস্যা ছিল। তো সেগুলোতে কোনো প্রবলেম হবে কিনা? হ্যাঁ ভাই, আপনাদের অনেকে কমেন্ট করছে যে জন্ডিস আছে বা ছিল, টিবি রোগ ছিল, এটাতে সমস্যা হবে কিনা? দেখেন, আপনি যদি এখন সুস্থ থাকেন তাহলে কোনো সমস্যা হবার কথা নয়। বাট আপনি আসার আগে অবশ্যই সেটা টেস্ট করে নিবেন। আপনার কোনো প্রবলেম আছে কিনা? বাট এখানে আসার পর যদি ধরা পড়ে আপনার এসব রোগ, তো সেটা প্রবলেম হওয়ার কথা। আর মেডিকেল আনফিট হলে অবশ্যই দেশে পাঠিয়ে দিবে, সেটাই স্বাভাবিক। তো বর্তমানে আসলে আমি যেটা বলতে চাই, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী মেডিকেলে কী চেক করা হয়? প্রথমত আপনার ব্লাড চেক করা হয়, ব্লাড টেস্ট করা হয়। তো এর মধ্যে আপনার সুগার লেভেল, আপনার কোলেস্টেরল লেভেল, সেই সাথে এইচআইভি যেটা টেস্ট, অনেক ধরনের টেস্ট হয় এখানে। সেগুলা সব আসলে স্টেপ বাই স্টেপ সেটা চেক করা এবং একেকটা আলাদা ফিজিশিয়ান মানে ডাক্তার দ্বারা সেটার সার্টিফাইড করা হয়। মানে তার কোনো সমস্যা নেই। আর তারপর আপনার ইউরিন টেস্ট করা হয়। সেই সাথে আপনার চেস্ট এক্স-রে করা হবে। এটা বাধ্যতামূলক অবশ্যই। তারপর আপনার আ যে ব্রেথিং টেস্ট করা হয়, ব্রেথ টেস্ট করা হয় সেটা রাশিয়াতে। এর আগে আমি কোথাও করিনি, বাট এখানেই প্রথম। সেটা হলো লাইক একটা ইনহেলার দেওয়া হয়। তো সেখানে আপনার একটা গেজ লাগানো থাকে। আপনি নিঃশ্বাস কত জোরে নিতে পারেন, কীভাবে ছাড়তে, কতটুকু প্রেশারে ছাড়তে পারেন সেটা অ্যাকচুয়ালি রেকর্ড করা হয় কম্পিউটারে। তারপর আপনার যে চোখে কোনো সমস্যা আছে কিনা, চোখে কম দেখেন কিনা, সেটা অবশ্য অনেক সময় নরমালিও করা হয়। যেমন কোনো লেটার একটু দূরে রাখা হয়। তো লেটার বা নাম্বার বা বিভিন্ন ছবি দেখে বলতে বলা হয়। আবার অনেক সময় সামনে লেন্স লাগিয়ে চেক করে। তো এটা অ্যাকচুয়ালি অনেক সময় কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে বিভিন্ন কাজ অনুযায়ী। তো সেটা করা হয়। তারপর আপনার ফুল বডি চেকআপ করা হয়, যেটা আসলে আপনার ক্লথ সরিয়ে মানে জামাকাপড় সরিয়ে একজন অভিজ্ঞ ডাক্তার দ্বারা এটা আসলে চেকআপ করা হয়। তো সেখানে অ্যাকচুয়ালি দেখা হয় আপনার কোনো অঙ্গে কোনো সমস্যা আছে কিনা। অনেকের থাকে ব্যক্তি শারীরিক সমস্যা থাকে। তাছাড়া চর্মরোগ, যেটা আমরা জানি যে চুলকানি বা কোষপাচড়া, অনেকের চর্মরোগের সমস্যা থাকলে সেটাও দেখা হয়, নজরে আনা হয়। কারণ শীতপ্রধান দেশ, এটা অবশ্যই একটি জরুরি বিষয়। তো বাংলাদেশে এটা অহরহ হইতেছে, যেটা আমরা জানি। সেই সাথে আপনার আ এইসব টেস্টগুলো অ্যাকচুয়ালি করা হয়, যেটা আসলে নরমালি। তারপর আপনার ইসিজি করা হয়। ইসিজি রেকর্ড আসলে করা হয়। সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে ইসিজি করা হয়। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাই, এখানকার মেডিকেল বিভিন্ন সেক্টর মানে কাজের উপর ডিপেন্ড করে কিছু এক্সট্রা কিছুও করা হয়। যেমন আমি আসার পর, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করি, তো আমার ডান হাতের আপনার কবজি থেকে কবজি থেকে আপনার হাত পুরোটা আপনার এক্স-রে করা হয়েছে। তো এটা এক্সট্রা, বাট অন্য কারো করা হয়নি। তো কোম্পানি চাইলে আপনার আরও কিছু করতে পারে। সেটা কোম্পানির রিকোয়ারমেন্ট, কোম্পানির উপর ডিপেন্ড করে, বাট আরও কিছু কমও করতে পারে। তো সর্বোপরি আমি যেটা বলতে চাই, আপনারা আসার আগে অবশ্যই আপনারা ফিট আছেন কিনা সেটা আসলে চেক করে নেবেন। অনেকে অনেক টাকা খরচ করে, অ্যাকচুয়ালি ৫ লাখ, ৭ লাখ, ১০ লাখ টাকা খরচ করে রাশিয়াতে আসে, আমি যতটুকু জানি। আবার অনেকে অনেক কম টাকাও আসতেছে সরকারিভাবে, সরকারি এজেন্সির মাধ্যমে। তো তাদের যেটাই হোক, তাদের সময়, টাকার রিস্ক থাকে। তো মেডিকেলে আনফিট হলে দেশে পাঠিয়ে দিবে, এটাই স্বাভাবিক। এখানে অ্যাকচুয়ালি কোনো অপশন থাকে না যদি কেউ মেডিকেলে আনফিট হয়। কারণ একজন আমাদের সাথে আসছিল, তার সুগারের লেভেলের সমস্যা ছিল। তাকে কিছুদিন রেখে ডাক্তারি মানে পরামর্শ দেওয়ার পর অনেক মেডিসিন নেওয়া হয়েছে, এক্সারসাইজ করানো হয়েছে। বাট ওইরকম সন্তোষ আ প্রকাশ করেনি ডাক্তার। উনি বলছে যে না, সমস্যা হতে পারে। তো সেজন্য তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো সেটা আমাদের গ্রুপে একসাথে আসছিলাম আমরা। তো এ ধরনের প্রবলেম হলে খুবই খারাপ লাগার বিষয়। তো আপনারা আসার আগে অবশ্যই আসলে আপনাদের বডিতে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে নিবেন। এখানে আসার পর চেক করা হলে খুবই খারাপ লাগার বিষয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।